সবাইকে স্বাগত। আজকের আমি আপনাদেরকে পুজোর স্পেশাল অপূর্ব স্বাদের চিকেন কারি রেসিপি তৈরি করে দেখাবো। এই চিকেন কারি রেসিপিটি বানাতে যা যা লাগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে 11টা আলু নিয়েছি, 7টা পেঁয়াজ নিয়েছি, 1 কেজি চিকেন নিয়েছি, আর এখানে ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে আছে, 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা রসুন বাটা, একটা ছোট টমেটো বাটা, 2 চামচ টক দই আছে, আর এখানে যা যা লাগে নুন আছে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা। চলুন এই চিকেন কারি রেসিপিটি তৈরি করি। এখানে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়ো, এখানে 2 চামচ আদা রসুন পেস্ট, সামান্য সর্ষের তেল, হাফ চামচ চিনি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেখে দেব 20 মিনিট। আর আলুটা কেটে আলুটা ভাজতে বসিয়ে দেব। সবগুলো আলু এভাবে কেটে নেব। সব আলু কাটা হয়ে গেছে, এবারে কড়াইতে ভাজতে বসিয়ে দেব। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এবারে সরষের তেল দিয়ে দেবো। আমি একবারেই সরষের তেল দিয়ে দেবো, এই তেলেই মাংস রান্না করে নেব। এটা ভাজতে দিয়ে দেবো। ওর থেকে সামান্য হলুদ দিয়ে দেবো। এভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবে সবকটা আলু তুলে নিয়েছি। এবার তেলের উপরে 3টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে দিয়ে দেব, 2টো তেজপাতা, পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। এই কারি বানাতে যে সিক্রেট মশলাটা দেব, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কারিটি স্বাদ অপূর্ব করে তোলার জন্য একটা সিক্রেট মশলা দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন এরকমভাবে ভাজা হয়ে গেলে
তেলের উপরে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, টমেটো বাটাটা দিয়ে দেব, মশলাটা কষিয়ে নেব। এবার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার টক দইটা দিয়ে দেব, মশলাটা কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব, এভাবে কষিয়ে নেব। আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন। এইরকম রেসিপি পেতে, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তখন ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে নেব। এখন তেল ছেড়ে দিয়েছে, এবারে জল দিয়ে দেব। আলুটা দেখে হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। জল দিয়ে দেব।
তরকারিটা হয়ে গেছে। এইবারে সেই সিক্রেট মশলাটা দেব, যেটা এই কারির স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এবং একটা টাটা প্যান নিয়ে নিয়েছি, বসিয়ে দেবো গ্যাসে। এবার এতে কিছুটা তেল দিয়ে দেব। কারি পাতা, মেথি, সামান্য লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলা, হয়ে গেছে। এইবার এটা মাংসের উপরে দিয়ে দেব। তা দেবেন, দেখবেন এই কারির স্বাদটাকে দারুণভাবে বাড়িয়ে দেবে, দ্বিগুণ বাড়িয়ে দেবে কারির স্বাদটা। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। নামিয়ে নেব।